এই সম্পূর্ণ সংসারে সবথেকে বড় ধন সুখ ও শান্তি। আর আমরা সবাই এটাই চাই যে আমাদের ঘরে যেন সব সময় সুখ শান্তি বজায় থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি প্রায় প্রতিটি পরিবারে লড়াই ঝগড়া লেগেই থাকে। আর এই ঝগড়ার জন্যই সম্পূর্ণ পরিবারের পরিবেশ খারাপ হয়ে পড়ে। পরিবারের লোকেরাই একে অপরকে ঘৃণা করতে থাকে। তারা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। ভাই ভাইকে দেখে খুশি হয় না, পুত্র পিতার উপর আঙুল তোলে। অনেক ছোট ছোট ব্যাপার নিয়ে আমরা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া শুরু করে দিই, যার ফলে সম্পূর্ণ পরিবার মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। আসলে পরিবারের মধ্যে লড়াই ঝগড়া কেন হয়? এই ঝগড়া হওয়ার কারণ কি? আজ এই কাহিনীটির মাধ্যমে আমরা এটাই জানব। আর আমরা এটাও জানব যে কিভাবে আমরা এই লড়াই ঝগড়াকে দূর করতে পারি, ঘরের মধ্যে কিভাবে হাসি খুশির পরিবেশ তৈরি করতে পারি। আপনাকে শুধুমাত্র এই সম্পূর্ণ কাহিনীটি শেষ পর্যন্ত ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলেই আপনি এই খেলাটি সম্পূর্ণ বুঝতে পারবেন। এক সময় এক নগরে এক শেঠজি থাকতেন। শেঠজি খুবই ধনী ব্যক্তি ছিলেন। তার ব্যবসা অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল। ওই শেঠজির একটা খুবই ছোট্ট সুখী পরিবার ছিল। তার পরিবারে তিনি এবং তার পত্নী থাকতেন। ওই শেঠজি সমস্ত লোকেদের সাহায্য করতেন। ওই শেঠজির কখনো কোনো জিনিসের অভাব ছিল না। নগরের সমস্ত লোক তার খুবই সম্মান করতেন। তার জীবনে কোনো রকমের কোনো দুঃখ ছিল না। কিছুদিন পর তার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন। এখন তো শেঠজির খুশির কোনো ঠিকানাই থাকে না। তিনি পুরো নগরে লাড্ডু বিলি করেন। তিনি খুবই খুশি ছিলেন। তিনি তার পুত্রের নাম রাখেন রাম। শেঠজি তার পুত্রকে খুবই স্নেহ করতেন। তিনি তার ছোট্ট ছোট্ট চাহিদার খেয়াল রাখতেন এবং সেগুলো পুরোও করতেন। কয়েক বছর পর শেঠজির আরও একটি পুত্রের জন্ম হয়। শেঠজি দ্বিতীয় পুত্রের জন্মের সময়ও পুরো নগরে লাড্ডু বিলি করেন। তিনি তার দ্বিতীয় পুত্রের নাম রাখেন শ্যাম। এখন তিনি তার দুই পুত্র রাম ও শ্যামকে খুবই স্নেহ করতেন। তাদের সমস্ত রকমের সুখ সুবিধা দিতেন। তিনি তাদের খুব ভালোভাবে পড়াশোনা করান। শেঠজি তার দুই পুত্রের প্রতিটি চাহিদা পূরণ করেন। রাম ও শ্যাম যাই চাইতো শেঠজি তাদেরকে সেটা নিয়ে এসে দিতেন। কখনো কোনো জিনিসের অভাব হতে দেননি। ধীরে ধীরে সময়ের সঙ্গে শেঠজির দুই পুত্র যুবক হয়ে পড়ে। এখন শেঠজি ভাবেন যে আমার পুত্ররা তো বড় হয়ে গেছে, এখন তারাই আমার এই ব্যবসাকে সামলে নেবে। এরপর শেঠজি তার দুই ছেলেকে তার কাছে ডাকেন এবং তাদেরকে বলেন, বাবা রাম ও শ্যাম, এখন তোমরা বড় হয়ে গেছো। এখন তোমাদেরই এই ব্যবসা সামালতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। এখন তোমরা দুজনেই প্রতিদিন এখানে আসবে আর আমার কাছ থেকে এই ব্যবসার ব্যাপারে শিখবে, যে কোনটা কিভাবে হয়, কিভাবে ব্যবসা করা যায়। এখন প্রতিদিন রাম ও শ্যাম তার বাবার কাছে আসে এবং ব্যবসার ব্যাপারে শিখতে শুরু করে। কিছুদিনের মধ্যেই দুই ভাই ব্যবসার সমস্ত কিছু শিখে ফেলে। এখন শেঠজির আর কোনো রকমের কোনো চিন্তা থাকে না। তিনি তার সম্পূর্ণ ব্যবসা তার দুই ছেলের হাতে তুলে দেন। কিছুদিন পর্যন্ত তো সব কিছু ভালোভাবেই চলছিল, কিন্তু ধীরে ধীরে দুই ভাইয়ের নিজেদের মধ্যে ঝগড়া হতে শুরু করে। রাম বলে, আমি এত সব কাজ করি, তুমি কিচ্ছু করো না। এদিকে শ্যাম বলে, দাদা আমি তো এত কিছু কাজ করি, তাহলে তুমি কেন এমন বলছো? যতটা অধিকার তোমার ঠিক ততটা অধিকার তো আমারও, তুমি আমাকে এমন বলতে পারো না। এরপর প্রতিদিন দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকে। দুই ভাই একে অপরকে ঘৃণা করতে শুরু করে। এখন তাদের দুজনের ব্যাপারে আশেপাশের সবাই জেনে গিয়েছিলেন যে এরা একে অপরের সঙ্গে সবসময় ঝগড়া করেই চলে। এরপর রাম একদিন তার বন্ধুদের সঙ্গে বসেছিল। সে তার বন্ধুদের কথায় কথায় বলে ফেলে, আরে আমি সমস্ত কাজ করে থাকি, আমার ভাই কিচ্ছু করে না। এটা শুনে তার বন্ধুরা তাকে বলে যে দেখ ভাই, পরিশ্রম তো তুই করে চলেছিস, আর তোর ভাই শুধু বসে বসে খাচ্ছে। তুই তো সব থেকে বড়, তোকে তো তোর ভাইকে দিয়ে কাজ করানো উচিত। আর যদি সে কাজ না করতে চায় তাহলে তুই তাকে বের করে দে ব্যবসা থেকে। এমনিতে তো তুই বড় সন্তান,
তোর বাবার ব্যবসার প্রথম অধিকার তো তোর। নিজের বন্ধুদের কথা রাম মনের মধ্যে ধরে ফেলে। সে মনে মনে ভাবতে থাকে, এবার তো শ্যামকে ব্যবসা থেকে বের করেই দেব। এদিকে শ্যামও তার বন্ধুদের সঙ্গে দেখা করে। সেও তার বন্ধুদের বলে, দাদা আমাকে যা খুশি বলে ফেলে, নিজে তো কিছুই করে না, শুধু আমাকেই বলতে থাকে। আরে আমার থেকে বড় হয়েছে তো কি হয়েছে, সে যেটা বলবে সেটাই কি আমাকে করতে হবে? আসলে ব্যবসাটা যতটা ওর ততটা তো আমারও। এগুলো শুনে শ্যামের বন্ধুরা শ্যামকে বলে, আরে ভাই, তোর দাদা শুধুমাত্র তোকে ব্যবহার করছে, সে নিজে তো কিছুই করে না, শুধুমাত্র তোকে দিয়েই সব কিছু করায় আর নিজে মজা করে। তারা বলে যে দেখবি এমন না হয় যে তোর দাদা তোর বাবার সমস্ত সম্পত্তি নিজেই না নিয়ে নেয় আর তোকে ব্যবসা থেকে বের না করে দেয়। তার বন্ধুদের কথা শ্যামও মনের মধ্যে ধরে ফেলে। এরপর তারা দুই ভাই ঘর পৌঁছায়। তারা দুজনা একে অপরকে এমনভাবে দেখে যেন তারা একে অপরের সব থেকে বড় শত্রু। এদিকে শেঠজি এবং তার স্ত্রী এটা জানতেনই না যে দুই ভাইয়ের মধ্যে এত ঝগড়া কি কারণের হচ্ছে। তারা তো এটাই ভাবছিল যে কোনো ছোটোখাটো ব্যাপার হবে হয়তো। ছোটবেলাতেও তো একইভাবে ঝগড়া করত, তারপর আবার তারা একসঙ্গে খেলত, কিছুক্ষণ পরেই আবার ঠিক হয়ে যাবে তাদের এই ঝগড়া। কিন্তু দেখতে দেখতে বেড়েই চলে তাদের ঝগড়া। এখন শেঠজি কিছুই বুঝে উঠতে পারছিলেন না যে সে কি করবেন। তখন তার স্ত্রী মানে রাম ও শ্যামের মা বলেন, আমাদের তাদের বিবাহ দিয়ে দেওয়া উচিত। এদের উপর যখন দায়িত্ব বাড়বে তখন এরা নিজেদের ছেলেখেলা ছেড়ে দেবে আর ব্যবসায় ধ্যান দেবে। এরপর তারা কিছুদিনের মধ্যেই রাম ও শ্যামের দুটি সুন্দরী কন্যার সঙ্গে বিয়ে দিয়ে দেন। কিন্তু রাম ও শ্যামের ঝগড়া তাও বন্ধ হয় না। এরপর তো তাদের ঝগড়া আরও বেড়ে যায়। এখন তাদের দুজনের এটাই ভয় হয় যে তাদের ব্যবসা যেন তাদের থেকে হাতছাড়া না হয়ে পড়ে। রাম বলতে শুরু করে, আমার ভাই শ্যাম জিনিসের মধ্যে ভেজাল দেয়, তার থেকে কোনো জিনিস কিনবেন না। এদিকে শ্যামও একই কথা বলতে থাকে যে আমার দাদা জিনিসের মধ্যে ভেজাল দেয়, তার কাছ থেকে কোনো জিনিস কিনবেন না। দুজনেই একে অপরের শত্রু হয়ে পড়ে। এদিকে ঘরের মধ্যেও তাদের স্ত্রীরা কাজ করা নিয়ে একে অপরের মধ্যে ঝগড়া করতে শুরু করে। একজন বলে, আমার স্বামী এত রোজগার করে, আমি কেন কাজ করব? অন্যজনও একই কথা বলে যে আমার স্বামীও তো অনেক রোজগার করে, তাহলে আমি কেন কাজ করব? শেঠজি স্ত্রী তাদের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে নিজেই কাজ করতে শুরু করেন। কিন্তু তবুও তারা দুজন ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া করতে থামতো না। শেঠজি এসব দেখে ভাবতে থাকেন, এসব আমার ঘরের মধ্যে কি হয়ে গেল? একটা সময় ছিল যখন আমি খুশিতে আমার পরিবারের সঙ্গে থাকতাম, কোনো রকমের কোনো দুঃখ ছিল না, কিন্তু এরা তো ছোট ছোট ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে দিচ্ছে। এখন মনে হচ্ছে আমার দুই সন্তানকে আলাদা করে দেওয়ার সময় চলে এসেছে, যাতে করে তাদের মধ্যে কোনো ব্যাপার নিয়ে ঝগড়া যেন না হয়। এরপর শেঠজি দুজনকেই আলাদা করে দেন। অর্ধেকটা ব্যবসা রামকে এবং অর্ধেকটা ব্যবসা শ্যামকে দিয়ে দেন। এখন দুই ভাই আলাদা আলাদা ব্যবসা করতে শুরু করে। দুজনেই একে অপরের দুষ্প্রচার করতেই থাকে গ্রাহকদের সামনে, যার প্রভাব তাদের ব্যবসার মধ্যেও পড়ে। অন্য ব্যবসায়ীরাও তাদের দুজনের ঝগড়ার খুব ফায়দা ওঠায়। অন্য ব্যবসায়ীরাও তাদের দুই ভাইকে খারাপ উপদেশ দিতে থাকে। তাদের বলতে থাকে যে তুমি কম দামে জিনিস বিক্রি করো, যাতে করে তোমার ভাইয়ের ব্যবসা লাটে উঠে যাবে আর তুমি মালামাল হয়ে যাবে। আর এদের কথা শুনে দুই ভাই এমনই করতে শুরু করে, যার পরিণামে এদের দুজনেরই ব্যবসা ডুবে যায়। লোকেরা তাদের থেকে কম দামে জিনিস কিনে নিয়ে যায়, আর কিছু লোক তো তাদের থেকে ধার নেওয়াও শুরু করে। আর এরা দুজনেই লোকেদের এই জিনিস দিতে থাকে, যাতে করে লোকেরা তার কাছেই জিনিস কেনে আর শুধুমাত্র তারই প্রশংসা করে। দেখতে দেখতেই তাদের ব্যবসা সম্পূর্ণভাবে ডুবে যায় আর তারা ধনী থেকে গরিব হয়ে যায়। এখন তাদের অবস্থা এমন হয়ে পড়ে যে তারা তাদের ঘর পরিবারও সামাল দিতে পারে না। তারা বুঝতেই পারছিল না যে এখন তারা কি করবে। এরপর একদিন তারা দুজনেই তাদের পিতার কাছে পৌঁছায় এবং তাকে বলে, হে পিতা, আপনি কিভাবে ব্যবসা চালাতেন?
আমাদের ব্যবসা তো ডুবে গেল। আমরা সমস্ত পদ্ধতি অবলম্বন করেছি, কিন্তু আমরা আপনার মতো তো হতেই পারলাম না। আসলে আমাদের সঙ্গে এমন কেন হলো? তখন শেঠজি বলেন, তোমরা কি তোমাদের ব্যবসা ঠিকভাবে করেছিলে? তোমরা তো দুজনে সবসময় লড়াই ঝগড়াই করে গেছো। তোমরা ব্যবসার ওপর তো কখনোই ধ্যান দাওনি। তখন দুই ভাই তার পিতাকে বলে, হে পিতা, এখন আমাদের বলুন যে আমরা কিভাবে ব্যবসা করব। তখন শেঠজি বলেন, তোমাদের সমস্যার সমাধান তো আমার গুরুর কাছেই পাওয়া যেতে পারে। তোমরা তার কাছে যাও। তিনি পাশের নগরে একটি নদীর ধারে আশ্রমে বসবাস করেন। তিনি তোমাদের অবশ্যই বলতে পারবেন। পিতার কথা শুনে দুই ভাই গুরুর সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়েন। তারা নদীর ধারের ওই আশ্রমে পৌঁছায়। সেখানে 80 বছরের এক বৌদ্ধ ভিক্ষু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। দুই ভাই তার কাছে পৌঁছায়, তাকে প্রণাম করে এবং তারা তাদের পরিচয় দেয়। বৌদ্ধ ভিক্ষু তাদের জিজ্ঞাসা করেন, হে বালক, তোমরা এখানে কেন এসেছো? তারা বলে, আমাদের কিছু সমস্যা আছে। আমাদের পিতা বলেন যে আপনি আমাদের এই সমস্যার সমাধান দিতে পারবেন। দয়া করে আমাদের এই সমস্যার সমাধান করে